হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমরা এখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সিরিজটা করছি তার প্রথম আমরা যে লেকচারটা রেখেছিলাম সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে কথা বলেছিলাম, কেন এতটা ইম্পর্টেন্ট, এবং সেখানে আমরা ফোর্স গুলোকে জেনেছিলাম এবং ফোর্সের এফেক্ট গুলো কিরকম আছে সেগুলো আমরা জেনেছিলাম। এবার আমাদের ব্যাপার হচ্ছে আমাদেরকে জানতে হবে, যেটা আমি লাস্টে বলেছিলাম, সিস্টেম অফ ফোর্সেস। সবার প্রথমে আমরা কথা বলবো সিস্টেম অফ ফোর্সেস নিয়ে। তো সিস্টেম অফ ফোর্সেস কি? তো আগের দিন আমি যখন দেখাচ্ছিলাম যে কোনো একটা বডি, তার মধ্যে কি হচ্ছে, বিভিন্নভাবে ফোর্স অ্যাক্ট করতে পারে। ফোর্সগুলো বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ফোর্সগুলো অ্যাক্ট করতে পারে, তাই তো? তো যখন আমরা দেখি কোনো একটা বডির মধ্যে এক বা তারও বেশি যখন ফোর্সগুলো কোনো একটা বডির ওপর অ্যাপ্লিকেবল থাকে বা কোনো একটা বডির ওপর সেটা অ্যাক্ট করছে, তখন আমরা সেটাকে কি বলবো? একটা সিস্টেম, ফোর্সের একটা সিস্টেম। অর্থাৎ যেখানে আমরা ফোর্সের অনেক কম্বিনেশন পাবো, যখন আমরা ফোর্সের কম্বিনেশন গুলো পাবো সেটাকে আমরা বলছি ফোর্সের সিস্টেম। এটা কিরকম হতে পারে? যেমন আমি মনে করলাম এটা একটা বডি, বা আমি আরো একটা বডি ড্র করছি, মনে করলাম এটা একটা বডি। এক্ষেত্রে আমরা দু রকম জিনিস দেখতে পারি বা দু রকম ফোর্স আমরা দেখতে পারি। একটা এইভাবে, যেটা আমি ড্র করেছিলাম, যে একটা প্লেনের মধ্যে, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, দুটো মাত্র অ্যাক্সিস পাচ্ছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। কিন্তু আমরা এই বডিটার মধ্যে যদি এই রকম ভাবে আরো একটা ফোর্স অ্যাক্ট করি যেটা 90 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ এটা এইভাবে, এটা এইভাবে, আরো একটা ফোর্স এইভাবে, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল যেটা। তো থ্রি ডাইমেনশনাল ফোর্সও কিন্তু কোনো একটা বডির মধ্যে অ্যাক্ট করতে পারে। তো এই ফোর্সের মধ্যে তাহলে আমরা কি করছি, এটাকে যদি আমরা থ্রি ডাইমেনশনাল একটা ধরে নিই, তাহলে দুটো আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা টু ডাইমেনশনাল আর একটা থ্রি ডাইমেনশনাল। ঠিক সেইভাবেই আমরা এই সিস্টেম অফ ফোর্সকে দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটাকে আমরা কি বলছি, কোপ্ল্যানার, আর একটাকে বলছি নন কোপ্ল্যানার। কোপ্ল্যানার কোনটা? যেগুলো আমাদের সেম প্লেনের মধ্যে থাকছে, অর্থাৎ 2D তে সেম প্লেনের মধ্যে থাকছে, একই প্লেন। এই বোর্ডটা যদি একটা প্লেন হয়, এই বোর্ডের সেম প্লেনের মধ্যে আমরা ফোর্স গুলোকে যখন অ্যাক্ট করাচ্ছি, তখন আমরা সেটাকে বলছি কোপ্ল্যানার ফোর্সেস। কোপ্ল্যানার ফোর্সেস। কোপ্ল্যানার ফোর্সেস। কোপ্ল্যানার ফোর্সেস সব মনে রাখার সহজ উপায় কি, এটা টু ডাইমেনশনাল হয়। ঠিক আছে, কোপ্ল্যানার ফোর্সেস গুলো কি হয়, টু ডাইমেনশনাল হয়। আর নন কোপ্ল্যানার ফোর্সেস যেটা হচ্ছে, নন কোপ্ল্যানার, নন কোপ্ল্যানার যে ফোর্সেস গুলো হচ্ছে সেগুলো কিন্তু থ্রি ডাইমেনশনাল হচ্ছে। বোঝার সুবিধার জন্য কি বললাম, যে নন কোপ্ল্যানার ফোর্সেস গুলো থ্রি ডাইমেনশনাল, আর কোপ্ল্যানার ফোর্সেস গুলো আমাদের কি হচ্ছে, টু ডাইমেনশনাল হচ্ছে। এবার আমি তোমাদের কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যখন প্রবলেম সলভ করব বা কোনো কিছু বুঝবো, তখন আমরা সব সময় কি করব, কোনো এক যে কোনো কিছুকে টু ডাইমেনশনাল হিসাবে অ্যাজিউম করে নেব। যে কোনো জিনিসকে আমরা কি করব, প্রথমে টু ডাইমেনশনাল হিসাবে অ্যাজিউম করে নেব। মনে করো একটা গাড়ি, আবার আমি গাড়িরই এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, এটার এটার মধ্যে অনেক রকমের ফোর্স থাকতেই পারে, বাট আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা কোন যা কিছু হিসেব করব সেগুলো টু ডাইমেনশনালি হিসেব করব। ঠিক আছে, যা কিছু হিসেব করব সেটা টু ডাইমেনশনাল হিসেব করে নেবো, এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন। এবার আমি বলছি ডাইরেক্টলি কোশ্চেন্স কিন্তু এখান থেকে তোমাদের আসে। কোপ্ল্যানার ফোর্সেস, নন কোপ্ল্যানার ফোর্সেস এবং কোপ্ল্যানার ফোর্স গুলোকেও আমি আবার অনেকগুলো ভাগে ভাগ করে নিতে পারি। ঠিক আছে, কোপ্ল্যানার ফোর্সেস গুলোকে আমি অনেকগুলো ভাগে ভাগ করে নিতে পারি। যেমন কি থাকছে, আমি যদি এটাকে ভাগ করে নিই, কোপ্ল্যানার ফোর্সেস একটা কি হতে পারে, কোলিনিয়ার হতে পারে। জিনিসটা কি আমি বুঝিয়ে বলছি, কোলিনিয়ার হতে পারে। তো কোলিনিয়ার ফোর্সেস কি, মনে করো এই যে ফোর্সটা, মনে করলাম আমি কোনো একটা বডি আর একটা বডি আমি ড্র করে নিচ্ছি এখানটাতে, কোলিনিয়ার ফোর্সেস। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা একটা বডি যার লাইন অফ অ্যাকশন গুলো সেম হবে, লাইন অফ অ্যাকশনটা সেম হবে। মনে করলাম দুটো ফোর্স, সেটা হতেও পারে অপোজিট ডাইরেকশনে,
হোক না অপোজিট ডাইরেকশনে, বাট তাদের সরি এটা প্যারালাল ফোর্সেস হয়ে গেল, ড্রয়িংটা একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, মনে করলাম এইভাবে দুটো ফোর্স, ঠিক আছে, হোক না সেটা অপোজিট ডাইরেকশনে, তাদের লাইন অফ অ্যাকশনটা কি হতে হবে, সেম হতে হবে। তাদের লাইন অফ অ্যাকশনটা কিন্তু সেম হতে হবে, তখন আমরা তাকে কি বলছি, কোলিনিয়ার। অর্থাৎ সেম লাইন অফ অ্যাকশনের মধ্যে দিয়ে আমাদের হতে পারে একটা ফোর্স, দুটো ফোর্স, তিনটে ফোর্স, চারটে ফোর্স, যতগুলো ফোর্সই থাকুক না কেন, যদি সেম লাইন অফ অ্যাকশনের মধ্যে আমাদের এটা থেকে থাকে, তখন আমরা তাকে কোলিনিয়ার ফোর্স বলছি। এরপর আমাদের কি আসছে, প্যারালাল ফোর্সেস। প্যারালাল আমরা কথাটাই জানি, প্যারালাল ফোর্সেস। আচ্ছা, এটাই নিয়ে কিন্তু আজকে সব থেকে বেশি ডিসকাশন হবে, এটা একটু ভালো করে বুঝে নিও। এমন কিছু কঠিন জিনিস না, যেটা আমি একটু আগে ড্র করে ফেলেছিলাম। মনে করলাম একটা বডি, ঠিক আছে, এই বডিটার মধ্যে যে কোনো ডাইরেকশন সেম আমাদের প্লেনের উপর থাকছে, যখন তাদের লাইন অফ অ্যাকশন গুলো কেউ কাউকে ইন্টারঅ্যাক্ট করছে না, অর্থাৎ কেউ কাউকে কাট করছে না, তখন এই সমস্ত ফোর্স গুলোকে আমরা কি বলবো, প্যারালাল ফোর্সেস। তাহলে প্যারালাল ফোর্সেস কোনগুলো, যেগুলো আমাদের অনেকগুলো ফোর্স যাদের লাইন অফ অ্যাকশন গুলো প্যারালাল হবে। অর্থাৎ সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম সমান্তরাল। সমান্তরাল বলতে কি বুঝি, যে একটা আরেকটাকে কখনো ইন্টারসেক্ট করবে না, একটা আরেকটাকে কখনো কাট করে বেরিয়ে যাবে না, সেগুলোকে আমরা প্যারালাল বলি। তো সেম লাইন অফ অ্যাকশন যাদের যাদের লাইন অফ অ্যাকশন গুলো আমাদের কি হচ্ছে, প্যারালাল থাকছে সিমিলার ওয়েতে, সেগুলোকে আমরা বলছি প্যারালাল ফোর্সেস। তারপরে একটা আসছে আমাদের কনকারেন্ট ফোর্সেস। কনকারেন্ট ফোর্সেস, কনকারেন্ট ফোর্সেস গুলো কি হবে, মনে করলাম এটা একটা বডি, ঠিক আছে, প্রত্যেকটাই অভিমুখ হবে একটা পয়েন্টের দিকে, অর্থাৎ একটা সিঙ্গেল পয়েন্টের দিকে প্রত্যেকটা ডাইরেকশন থাকছে, প্রত্যেকটা লাইন অফ অ্যাকশন বা ডাইরেকশন কি করছে, পাস করছে এই সেন্টারটা দিয়ে, ঠিক আছে, একটা পয়েন্ট দিয়ে, বোঝা গেল, একটা পয়েন্ট দিয়ে আমাদের এটা পাস করছে, তখন আমরা তাকে কি বলবো, এটাকে কি বলবো, কনকারেন্ট ফোর্সেস। আচ্ছা, সিমিলারলি বলে রাখি, যদি আমাদের কি হয়, একটা সিমিলার লাইন দিয়ে পাস না করে, তখন আমরা সেটাকে কি বলবো, নন কনকারেন্ট ফোর্সেস। তো যাই হোক, তাহলে আমরা কনকারেন্ট ফোর্সেসও জানলাম। এরপর আমরা কি জানবো, কনকারেন্ট নন কনকারেন্ট ফোর্সেস, যেটা আমি বললাম এখনই, নন কনকারেন্ট ফোর্সেস। নন কনকারেন্ট ফোর্সেসটা কি, যখন আমাদের কি হচ্ছে, একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে না, এইভাবেও বেরিয়ে যেতে পারে, এভাবেও বেরিয়ে যেতে পারে, এভাবেও বেরিয়ে যেতে পারে, এভাবেও বেরিয়ে যেতে পারে, অর্থাৎ একটা পয়েন্টে এইভাবে আসছে না, তখন আমরা তাকে কি বলছি, নন কনকারেন্ট ফোর্সেস বলছি। এই নন কনকারেন্ট ফোর্সেস গুলো কিন্তু নন কোলিনিয়ারও হতে পারে, অর্থাৎ এগুলো মানে নন কোলিনিয়ার হয়, অর্থাৎ এগুলো কিন্তু সেম লাইন অফ অ্যাকশনের মধ্যে থাকে না, তো তখন আমরা তাকে বলছি নন কনকারেন্ট ফোর্সেস। আচ্ছা, কনকারেন্ট ফোর্সেসও কিন্তু নন কোলিনিয়ার হতে পারে, কেননা দেখো প্রত্যেকটা লাইন অফ অ্যাকশন কিন্তু সেম লাইনে নেই। তো যাই হোক, নন কনকারেন্ট ফোর্সেস, কনকারেন্ট ফোর্সেস, প্যারালাল ফোর্সেস, কোলিনিয়ার ফোর্সেস, এই চারটে ফোর্সেস আমরা বুঝে নিলাম। এবার আজকে আমাদের সবথেকে প্রথমে যেটা জানতে হবে, প্যারালাল ফোর্সেস নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা টার্ম তোমরা শুনেছো, রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট বলতে আমরা কি বুঝি, মনে করলাম এই যে সিস্টেম অফ ফোর্সেস, অর্থাৎ একটা ফোর্স সিস্টেম, এগুলো সবকটাই এক একটা ফোর্স সিস্টেম। এই ফোর্স সিস্টেমের জন্য আমি যদি মনে করি যে এই এটা যেটা রয়েছে, এই এই বডিটা, এই বডিটাতে আমি মনে করলাম এটা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, এটা 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, আর এটা কি করছে, এটা 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে এদের লাইন অফ অ্যাকশন কিন্তু উল্টো দিকে, এদের যে ডাইরেকশনটা আছে এর উল্টো আছে। তো প্যারালাল ফোর্সেস এর ক্ষেত্রে সবসময় কি হয়, আমরা ইজিলি এটাকে সাম বা ডিভাইড করতে পারি, ইজিলি আমরা এটাকে কি সাম বা সাবট্রাক্ট, বিয়োগ, যোগ বা বিয়োগ ইজিলি আমরা করতে পারি,
যতক্ষণ এরা প্যারালাল ফোর্সেস থাকছে এবং কোপ্লেনার ফোর্সেস থাকছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই যে বডিটা, এর তাহলে আমরা ম্যাগনিটিউড পেয়ে যাচ্ছি। ম্যাগনিটিউড কি পাচ্ছি, মনে করলাম এদিকে কি আছে 10 + 7 = 17, কিন্তু এটা উল্টো ডাইরেকশনে রয়েছে, তাহলে 17 হলো, আর এটা আছে 12, তাহলে এদের নেট ফোর্স এই বডিটার উপর কত হচ্ছে 5। তাহলে 5 নিউটন এই বডিটার উপর নেট আসছে। অর্থাৎ রেজাল্টেন্ট আমরা কাকে বলবো, যখন আমরা এই তিনটে ফোর্সকে একটা বডির উপর, অর্থাৎ এই বডিটার উপর নেট ফোর্স কত আসছে বা নেট কি এর এফেক্ট আসছে, সেটা যদি আমরা জানতে চাই আমাদেরকে কি জানতে হবে, সবার প্রথমে রেজাল্টেন্ট জানতে হবে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট আমরা কি, আগের দিন আমরা কি শিখেছিলাম, মোমেন্ট ক্যালকুলেশন করতে শিখেছিলাম। আজকে আমরা কি জানছি, রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট অর্থাৎ কি, এই যে সিস্টেম অফ ফোর্সেস এর মধ্যে এতগুলো ফোর্স লেগে আছে, এই সবকটা ফোর্স লাগবার জন্য এই যে মেন বডিটা, এর মধ্যে কি এফেক্ট আসছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটা যেটা আসছে, এটা আমাদের কি হচ্ছে, এদিক থেকে এদিকে পুশ করছে। এটাকে যদি আমরা এক্স ওয়াই ডাইরেকশন ধরে নিই, তাহলে এর গতিটা কোন দিকে হবে, পজিটিভ যেটা এক্স আছে, পজিটিভ এক্স এর দিকে 5 নিউটন বল আছে, অর্থাৎ এটা কিন্তু এই দিকে যেতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে পরবর্তীকালে ক্যালকুলেশন করতে হবে ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সটা যেটা, ফ্রিকশনাল ফোর্সটা যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু এটা নড়বে না, কিন্তু ফ্রিকশনাল ফোর্স যদি এটার থেকে কম হয় তাহলে কিন্তু এটা মুভ করতে পারবে। সেটা আমরা পরবর্তীকালে শিখবো, ধীরে ধীরে আমরা শিখবো। তো ফ্রিকশন যখন আমি পড়াবো তখন আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে নিয়ে ক্যালকুলেট করব। এখন আমরা ফ্রিকশনাল ফোর্স নিয়ে আলোচনা করছি না। এখন আমি বলেছি না, বাইরে থেকে কোনো কিছু এক্সট্রা আর যে ফোর্স গুলো আছে সেগুলোকে কনসিডারের মধ্যে নেবই না, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে রেজাল্টেন্ট বার করতে পারি। তাহলে বোঝা গেল, তাহলে রেজাল্টেন্টটা কি, কোনো একটা বডির ওপর যখন অনেকগুলো ফোর্স অ্যাক্ট করছে সেটাকে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে আমরা ভেঙে ফেলতে পারি, যেটাকে আমরা বলছি রেজাল্টেন্ট। কিন্তু এটা তো আমরা শুধু ম্যাগনিটিউড বের করলাম, এটা ছাড়াও আমাদের কাছে আরো কি আছে, আমাদেরকে এর থেকে কি করতে হবে, মোমেন্টও বের করতে হবে, ঠিক আছে, যেটা আমরা ভ্যারিগন্যান্স থিওরি একটু পরে ইউজ করব। তো তার আগে আমাদেরকে বোর্ডটা ক্লিয়ার করে নিতে হবে। ওকে, তো আমরা কি করলাম, তাহলে আমরা রেজাল্টেন্ট শিখলাম। এবার আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। এবার আমি একটা এক্সাম্পল দিই, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো পরীক্ষাতে আসে, আমি মনে করলাম এটা একটা বডি, ঠিক আছে, সলিড বডি, ঠিক আছে, সলিড বডি। এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, পয়েন্ট এ পয়েন্ট বি, পয়েন্ট এ পয়েন্ট বি, এদের মধ্যে দূরত্ব কত, 100 mm, ঠিক আছে, কত ডিস্টেন্স, 100 mm। এবার এর মধ্যে দুটো ফোর্স অ্যাক্ট করছে, বোঝা গেল, গেল কি গেল না, এটা কত 20 নিউটন, এটা 50 নিউটন, ঠিক আছে। এখন এই বডিটার ওপর আমরা কি দেখছি, 100 মিলিমিটার দূরে দুটো ফোর্স অ্যাক্ট করছে, এটা ফোর্স 1, এটা ফোর্স 2। এবার আমাদেরকে বলতে হবে এর নেট রেজাল্টেন্ট কি আসছে। আর এটা কি, এগুলো আমরা কিন্তু সবকিছুই হিসেব করছি এখন প্যারালাল ফোর্সের উপর, ফোর্সেস, প্যারালাল ফোর্সেস। এখন আমরা যা কিছু হিসেব করছি প্যারালাল ফোর্স নিয়ে হিসেব করছি, ঠিক আছে। আচ্ছা, আমি বলে রাখি, মাঝে একটা প্রশ্ন মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদেরকে আমি যখন সিস্টেম অফ ফোর্সেস গুলো দেখিয়েছিলাম, ওখানে কনকারেন্ট ফোর্সেস, প্যারালাল ফোর্সেস, কোপ্ল্যানার ফোর্সেস, এখান থেকে প্রশ্ন কিভাবে আসে, অনেক সময় একটু ট্রিকি কোশ্চেনও আছে। যেমন তোমাদেরকে বলে দেওয়া হলো যে একটা ট্রাইপড, যেমন আমার এই ট্রাইপডটা দাঁড়িয়ে আছে, তো এই ট্রাইপডটা কি ধরনের ফোর্স। তো এগুলো যখন কোশ্চেন আসবে তখন তোমাদেরকে একটু হিসেব করে দেখতে হবে বা একটু বুদ্ধি লাগিয়ে দেখতে হবে যে সেটা কি ধরনের ফোর্সেস হচ্ছে। মনে করো একটা ট্রাইপড, ঠিক আছে, এটা একটা ট্রাইপড, তাহলে এটা কি হচ্ছে, একটা পয়েন্টে গিয়ে অ্যাক্ট করছে, সেটা যেদিকেই হোক, এর ওয়েটটা এদিকে আসছে, এর রিয়াকশন এদিকে আসছে, এটা রিয়াকশন এদিকে আসছে, এটা রিয়াকশন এদিকে আসছে, অর্থাৎ এগুলো কিন্তু একটা পয়েন্টে গিয়ে মিক্স করছে।
তো যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে ট্রিকি আছে, যে তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করা হবে না কোপ্ল্যানার ফোর্সেস বা কাকে বলে বা কনকারেন্ট ফোর্সেস কোনটাকে বলে। তোমাদেরকে এই ধরনের কোশ্চেন দিয়ে দেওয়া হবে, চারটে অপশন দেওয়া থাকবে, যে একটা ট্রাইপড দেওয়া আছে, তাহলে এটা কোন ধরনের ফোর্সের এক্সাম্পল। তো যাই হোক, এটা আমি আমার মতো করে একটা এক্সাম্পল দিলাম, এরকম কিন্তু অনেক প্রশ্ন আসে। যাই হোক, এবার আমাদেরকে এখানে রেজাল্টেন্ট বের করতে হবে। এবার আমরা দেখে নিই, সেম ডাইরেকশনে আছে, লাইন অফ অ্যাকশন কোনটা, আরো আরো একবার বুঝিয়ে বলি, লাইন অফ অ্যাকশন এটা, এর লাইন অফ অ্যাকশন এটা, ঠিক আছে। দুটোই কোন ডাইরেকশনে আছে, যদি আমরা এটাকে এক্স ওয়াই ধরে নিই, তাহলে দুটোই পজিটিভ ওয়াই অ্যাক্সিসে রয়েছে, দুটোই পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে যাবে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যাবে, ঠিক আছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে। প্রথমে আমরা কমন সেন্স ইউজ করলাম, এবার আমরা কি দেখছি, দুটোই ফোর্স উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এই বডিটাকে উপরের দিকে ধাক্কা মারার চেষ্টা করছে, তাহলে দুটো যখন পজিটিভ তখন এটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে নেট রেজাল্টেন্টটা কি আসছে, ম্যাগনিটিউডটা কি আসছে, 20 প্লাস 50 ইকুয়ালস টু 70 নিউটন, ঠিক আছে, 70 নিউটন। কিন্তু এরপর আমাদের প্রশ্ন হচ্ছে মোমেন্ট, এই ফোর্সটার ক্ষেত্রে মোমেন্ট কোন দিকে আসবে বা কোন জায়গাতে এর মোমেন্ট আসবে, এটা কোন দিকে মুভ করবে, কোন জায়গাতে এর নেট ফোর্সটা রেজাল্টেন্টটা কোন জায়গাতে অ্যাক্ট হবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই একটা পয়েন্ট সি, এটা একটা কাল্পনিক পয়েন্ট, আমরা ধরে নিলাম যে এর যে নেট ফোর্সটা সেটা এই সি পয়েন্টে গিয়ে অ্যাক্ট করছে, ঠিক আছে, এই সি পয়েন্টে গিয়ে অ্যাক্ট করছে। তবে এবার তার বডিটা কোথায় রয়েছে, এখানে, এখান থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার শর্টেস্ট ডিস্টেন্স পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, তার ভ্যালু দিলাম এক্স দিলাম, ঠিক আছে, তার ভ্যালু কি দিলাম এক্স, আর এখান থেকে এই ডিস্টেন্সটা আমি দিলাম স্মল এ, ঠিক আছে, স্মল এ আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার 100 mm, তাহলে এটা কি আছে 100 মাইনাস এ, একদম ইজি, কিন্তু এত কিছু করতেই লাগবে না আমাদেরকে। সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা কি জানি যে মোমেন্টটা যদি এখানে অ্যাক্ট করে, তাহলে একটা আমাদের ক্লকওয়াইজ নিতে হবে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। তাও অর্থাৎ আমরা যদি এই পয়েন্টে গিয়ে, এটা লাইন অফ অ্যাকশনটা এখান দিয়ে পাস করছে, ঠিক আছে, আর আমরা কি জানতাম যে এখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে সেটা এখানেও আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, সব থেকে সহজ উপায়, যখন এই যে পয়েন্টটা আমরা ধরে নিয়েছি, এই যে পয়েন্টটা সি পয়েন্ট, এই সি পয়েন্টে আমরা যদি মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে এটাকে ধরে নিচ্ছি, তাহলে টোটাল আমাদের 70 নিউটন, এখান থেকে এটা আমাদের 70 নিউটন এই ফোর্সটা। এবার এটাকে আমাদের কি করতে হবে, মোমেন্ট বের করতে হবে। তো মোমেন্ট বের করলে আমাদেরকে কি করতে হবে, এইভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ক্যালকুলেট করছি, বা আমি কি করলাম 70 মাল্টিপ্লাইড বাই এ, তাই তো, এম ইন্টু ডি, ফোর্স এফ ইন্টু ডি, ফোর্স কত 70 ইন্টু ডি কত এ, এটার জন্য এটা সমান সমান কার সাথে হবে, এটা 50 আছে, তার সঙ্গে 100, 50 ইন্টু 100, ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে। তাহলে এখানে এর ভ্যালু কত আসছে, অর্থাৎ আমাদেরকে ডিস্টেন্সটা জানতে হবে যে কতটা ডিস্টেন্স আমার এটা আসছে। তাহলে এর ভ্যালু কত আসছে, 50 ইন্টু 100 ডিভাইড বাই 70, এটা চলে গেল, তাহলে 500 ডিভাইড বাই 7, এটার ভ্যালু কত আসছে, 7 7 49, 50, 7 1 7, 3 10, 7 4 28, 71.4 সামথিং এরকম একটা আমাদের ভ্যালু আসবে, ঠিক আছে, এই নিউটন। তাহলে আমাদেরকে রেজাল্টেন্ট যখন বের করতে হবে, তখন আমরা কি করলাম, তার ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম কত আসছে। এবার এটাই যদি উল্টো ডাইরেকশনে থাকতো তখন এটা যোগ না হয়ে বিয়োগ হয়ে যেত, ঠিক আছে। আর নেক্সট আমরা কি, এই সি পয়েন্টে, অর্থাৎ এই যে সি যে পয়েন্টটা, সেই পয়েন্টে আমরা মোমেন্ট ক্যালকুলেট করে নিচ্ছি, যেটা থেকে আমরা কি পাবো, এটা কোন দিকে কিভাবে মুভ করতে পারে বা কোন পয়েন্টে এর রেজাল্টেন্ট ফোর্সটা অ্যাক্ট করছে সেটা জানার জন্য আমরা এই ফর্মুলা লাগালেই, আমাদের ফর্মুলা কিছুই না, জাস্ট আমাদের সিম্পল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করলেই
আমরা বুঝতে পারছি। যদি এটাতে বুঝতে কোনো অসুবিধা হয়, নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি। দেখো আরো আরো ইজি হবে। আশা করছি না এটাতে কোনো প্রবলেম হয়েছে, তারপরেও যদি কোনো প্রবলেম এসে থাকে আমি আরো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। আমি ধরে নিলাম একটা বিম, এই বিমটা এখানে ফিক্স আছে এইভাবে, ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, একটা ক্যান্টিলিভার বিম। আচ্ছা, এই বিম গুলো কোনটা কিরকম, কোনটাকে ক্যান্টিলিভার বলে, কোনটা সিম্পলি সাপোর্টেড, এগুলো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস থেকে পড়বো। যদিও এটা বলার এখন প্রয়োজন নেই, তারপরেও আমি বলে ফেললাম। যাই হোক, একটা ক্যান্টিলিভার বিম পেলাম। এর আমি কি পাচ্ছি, একটা ফোর্স এখানে অ্যাক্ট করছে, একটা ফোর্স কোথায় অ্যাক্ট করছে, এখানে, আরেকটা ফোর্স কোথায় অ্যাক্ট করছে, এখানে। ঠিক আছে, এবার আমাদেরকে এই পয়েন্ট, এটা হচ্ছে ফিক্স পয়েন্ট, এই এ পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে বের করতে হবে যে এর রেজাল্টেন্টটা কি আসছে। এবার আমি কি ধরে নিচ্ছি, এটা 680 নিউটন ধরে নিলাম। এটা কত, 660 নিউটন। এটা কত ধরে নিলাম, 680, এটা 660 নিউটন ধরে নিলাম। তাহলে 680 নিউটন এখানে অ্যাক্ট করছে ডাউনওয়ার্ডস, আর আপওয়ার্ড পুশ করছে কত, 660 নিউটন। তাহলে আমাদের এর রেজাল্টেন্ট বের করতে হবে। এবার যখন আমাকে এর রেজাল্টেন্ট বের করতে হবে, তার জন্য আমাকে দুটো ডিস্টেন্স লাগবে। এখান থেকে এটার ডিস্টেন্স কত, এটার থেকে এটার ডিস্টেন্স কত, বাট পুরোটার একটা ডিস্টেন্স। তো আমরা দুটোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। এটা কত ধরে নিলাম, 300 মিটার। ঠিক আছে, আর এটা ধরে নিলাম 500 মিটার। ঠিক আছে, এটা ধরে নিলাম 300 মিটার, এটা ধরে নিলাম, বা মিলিমিটার ধরতে পারো, যেটা হোক, মিলিমিটারই ধরে নাও। ঠিক আছে, এটাও মিলিমিটার। জাস্ট পরবর্তীকালে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের রেজাল্টেন্ট কি আসছে, এবার আমাদের রেজাল্টেন্ট কি আসছে এটার জন্য সবার প্রথমে আমাদের কি দেখতে হবে, ম্যাগনিটিউডটা কত হচ্ছে। ম্যাগনিটিউডটা কত হচ্ছে, 680। 680, এটা উল্টো ডাইরেকশনে আছে, মাইনাস 660, তাহলে কত, 20 নিউটন। এটা কোন দিকে, ডাউনওয়ার্ডস, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে নিচের দিকে, ডাউনওয়ার্ডে আমাদের পুশ করছে। এবার রেজাল্টেন্টটা কোন লোকেশনে গিয়ে আমাদের আসছে, আমরা কোনো একটা পজিশন আমরা ধরে নেব, যে কোনো একটা, আমরা এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, কোনো একটা পজিশনে আমরা সেটাকে ধরে নিতে পারি। এবার এটাকে আমি সিম্পল আরেকটা ড্র করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা কি জানতে পারছি, যে ফোর্সটা কোনো একটা জায়গায় 20 নিউটন ফোর্স আসছে। রেজাল্টেন্ট ফোর্সটা কত আসছে, আমি এই 660 নিউটনটা সরিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এখানে। ঠিক আছে, পয়েন্ট এর সাপেক্ষে, পয়েন্ট এর সাপেক্ষে আমাদেরকে এটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, পয়েন্ট এ, এবার এটা কিভাবে অ্যাক্ট করছে, এইভাবে, এইভাবে আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, এবার আমাদের এটার জন্য কি আসছে, এটার জন্য আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা কত, সিমিলার এক্স ধরে নিলাম। ঠিক আছে, সিমিলার, তাহলে আমাদেরকে মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে ভ্যারিগন্যান্স থিওরেম দিয়ে। মোমেন্ট অফ এ, মোমেন্ট অফ এ কত, 20 নিউটন, 20 ইন্টু এক্স, 20 ইন্টু এক্স, 20 ইন্টু এক্স ইকুয়ালস টু আমাদের কত দাঁড়াচ্ছে, 680। এই ডাইরেকশন হিসেবে আমি ধরবো, এই ডাইরেকশন হিসেবে যাব, 680 ইন্টু এখানে কত আছে, 300 আর 500, অর্থাৎ 800, 800। তো ফার্স্ট যে আমাদের F1, এই F1 এর বেসিসে আমরা এটা করলাম। এবার F2 যেটা আছে 660, এটার বেসিসে আমাদেরকে করতে হবে উল্টো ডাইরেকশনে, এখান থেকে এই ডাইরেকশনে। সেটা কি আসছে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা কি করছি, নেগেটিভ ধরে নিচ্ছি, এটা ইনটু এখান থেকে ডিসটেন্সটা কত, 500। বোঝা গেল? এবার এটাকে আমরা যখন ক্যালকুলেট করছি, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, 680 গুণিত 800, এটা মাইনাস 660
গুণিত 500 ডিভাইডেড বাই 20, এটার যা ভ্যালু আসবে সেটাই হবে আমাদের মোমেন্ট। তো এক্স এর ভ্যালু মোটামুটি আমার ক্যালকুলেট করা আছে, এটা 10,700 mm হচ্ছে, 10,700, বোঝা গেল? 10,700। এবার তোমরা বলবে যে এটা তো আমাদের টোটাল 800 মিলিমিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 800 মিলিমিটার, তাহলে রেজাল্টেন্টটা 800 থেকে 10,000-এ কোনো একটা অনেক ডিস্টেন্সে গিয়ে এখানে অ্যাক্ট করছে, এটা কি সম্ভব? হ্যাঁ, রেজাল্টেন্ট বডির বাইরেও আমাদের এফেক্ট করতে পারে, রেজাল্টেন্ট কিন্তু বডির বাইরে এফেক্ট হতে পারে। তো সেই হিসেবে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখন কোনো ক্যালকুলেশন করবার পর আমরা দেখতে পাচ্ছি যে এই বডিটার মধ্যে রেজাল্টেন্ট আসছে অনেক দূরে, তখন কিন্তু আমরা এই ধরনের ক্যালকুলেশন থেকে কনফিউজ হতে পারি যে রেজাল্টেন্ট বডির বাইরে কিভাবে আসতে পারে। হ্যাঁ, রেজাল্টেন্ট বডির বাইরে চলে আসতে পারে। তো যাই হোক, আমরা সিস্টেম অফ ফোর্সেস পড়লাম, প্যারালাল ফোর্সেস এর আমরা কিছু প্রবলেমস গুলো দেখলাম, রেজাল্টেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা দেখে নিলাম। এই রেজাল্টেন্ট থেকে কিন্তু কোশ্চেন্স আসে, আমি তোমাদেরকে আবারও বলছি, এই ধরনের সিম্পল একটা ক্যালকুলেশন তোমাদেরকে দিতে পারে, তোমরা ভাবে অনেকটা টাইম আমার লাগছে বোঝাতে, কিন্তু এটা করবার জন্য খুব বেশি হলে 30 to 50 সেকেন্ডস তোমাদের সময় লাগবে। তো যাই হোক, আর এত বড় বড় ফিগার হয়তো সেখানে দেওয়া থাকবে না, এখানে হয়তো 6 নিউটন দেওয়া থাকলো, এখানে হয়তো 8 নিউটন দেওয়া থাকলো, এটা হয়তো 3 মিটার দেওয়া থাকবে, এটা 5 মিটার দেওয়া থাকবে। তো এটা জাস্ট বোঝানোর জন্য আমি বড় বড় কিছু ফিগার্স গুলো নিয়েছিলাম। তো ছোট ফিগার্স দিয়ে কোশ্চেন্স আসবে, এবং যদি তোমরা এসএসসি জেই এর পরীক্ষায় থাকো যদি তখন সেক্ষেত্রে কিন্তু, বা আরআরবি জেই যেগুলো আছে সিবিটি 2, সেখানে কিন্তু একটু বড় ফিগার দিয়েও কোশ্চেন্স আসে। এলপি তে ছোট ছোট কোশ্চেন ফিগার দিয়ে কিন্তু এই ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসতে পারে, তোমাদেরকে মোমেন্ট একটা ক্যালকুলেট করতে দিতে পারে বা রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে দিতে পারে, এগুলো কিন্তু প্রশ্নতে আসে। আর যেগুলো আমি বললাম এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে যে ট্রাইপড এটা কোন ধরনের সিস্টেম অফ ফোর্সেস। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা এই পরীক্ষা থেকে পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার থেকে দেখতে পাবে। তো যাই হোক, তো চলো আমাদের পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর পরের পার্টটা। তো পার্ট 3 তে আমাদের তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড সাইনিং অফ।